দার্জিলিং পাহাড়ে 2 দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভাজনকে বাতিল করে দেওয়ার পরেও আরও ক্ষমতা সম্পন্ন একটি নতুন কাউন্সিলের জন্য একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি আজ স্বাক্ষর হয়েছিল 2011 সালে। এরপরও পাহাড়ে আলাদা রাজ্য দাবি ও পাহাড়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়। 2009 সাল থেকে দার্জিলিং লোকসভা আসন ধরে রেখেছে বিজেপি। প্রতিবারই ভোটের সময় স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিজেপি, কিন্তু ভোট মিটলে তা নিয়ে সমাধান সূত্র মেলেনি। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের চর্চায় দার্জিলিং ইস্যু। সম্প্রতি কেন্দ্র সরকার পাহাড় সমস্যার সমাধান নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক ডেকেছে। আগামী 2রা এপ্রিল নর্থ ব্লকে এই আলোচনা হবে বলে জানা গিয়েছে। শিলিগুড়িতে নবনির্বাচিত জেলা সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে এসে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেছেন, এই আলোচনা কোনো রাজনৈতিক আলোচনা নয়, কোনো রাজনৈতিক দল এই আলোচনা ডাকেনি, কেন্দ্রের সরকার এই আলোচনা ডেকেছে। নিশ্চয়ই পাহাড় নিয়ে কেন্দ্রের সরকার কিছু চিন্তাভাবনা করেছে, সেই কারণে এই আলোচনা। যারা পাহাড়কে ভালোবাসে, পাহাড়ের মানুষের উন্নয়নের স্বার্থে সবাই আলোচনাতে যোগদান করবে। তিনি বলেন, আমরা চাই এই এলাকার বাসিন্দাদের মুক্তি, স্বচ্ছতা ও ভারতীয় সংবিধান স্বীকৃতি পায়। রাজনৈতিক কোনো চিন্তাভাবনা না নিয়ে আলোচনাতে অংশগ্রহণ করে। শ্বেতাশীল রিপোর্ট, নিউজ অফ ডেলি। বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় মানুষদের প্রিয় শঙ্করদাকে বরণ করে ভারত মাতা কি अच्छा, बहुत लंबे समय के बाद जो है केंद्र ने 2 अप्रैल को जो है वार्ता के लिए बुलाया है और हम सब के लिए गर्व का विषय है। और मैं ऐसा मानता हूं कि बहुत लंबी प्रतीक्षा के बाद केंद्र ने वार्ता के लिए बुलाया है। तो मुझे लगता है केंद्र हमारे बारे में, विशेष करके इस क्षेत्र के बारे में कुछ सोचा होगा, ऐसा मैं मानता हूं। और मेरा यही कहना है कि ये जो वार्ता है ना भारतीय जनता पार्टी का है, ना गोजामुमू का है, ना गोरामुमू का है, ये इस क्षेत्र की जनता का है। और मैं ये भी चाहूँगा इसमें किसी तरह की राजनीति नहीं हो, और किसी के मन में कुछ भी इस वार्ता को लेकर के है, अगर कोई सुझाव है तो मैं उसका भी स्वागत करूँगा। और हम सब के लिए ये एक मौका है कि इस क्षेत्र की जनता को मुक्ति मिले और इस क्षेत्र की जनता को न्याय मिले, और इस क्षेत्र की जनता को भी भारत के संविधान के अंतर्गत जो है जीने का, एक स्वच्छ वातावरण में रहने का वो भाग्य जो है हम सबको भी अवसर मिले। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি।